আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একজন মেহমান, যিনি জ্যোতিষী বা ভাগ্য গণনা করেন। আমি সাধারণত সবসময় দেখে আসছি বা ম্যাক্সিমাম টাইম দেখছি যে হিন্দুরা জ্যোতিষী হয়, পণ্ডিত হয়, ভাগ্য গণনা করে। একজন মুসলমান ব্যক্তি যিনি আমাদের কাছে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন, আমি ডাকছি ভাই সাহেব আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছেলে, কেমন আছেন আপনি? তোমার ভাগ্য দেখি বোঝা যাচ্ছে তুমি বেশ কষ্টের মধ্যেই আছো। আমার ভাগ্য কীভাবে দেখি? আমি ভাগ্য দেখেই বলতে পারি আমি কষ্টে কীভাবে আছি আপনি বলেন। আমি তো আল্লাহর রহমতে সুখেই আছি। তুমি বেশ কষ্টে আছো। আমার শরীর স্বাস্থ্য ভিতরের যে ভাগ্যটা আছে সেই ভাগ্য থেকে আমি উপলব্ধি করতে পেরেছি তুমি খুব কষ্টের মধ্যে আছো। যেমন ধরো বর্তমান প্রেক্ষাপট তুমি মনে হয় বেশি একটা শান্তি মতো তার ব্যবসা বাড়িতে এখন বর্তমান খারাপ যাচ্ছে। তোমার আয় রোজগারের মধ্যে সমস্যা আছে। আর 2 নম্বর হচ্ছে কি তোমার পারিবারিক কিছু অশান্তি তৈরি আছে। আর তোমার ভাগ্যে আরেকটা জিনিস আমি খুব সুন্দর দেখছি, সেটা হচ্ছে তোমার দ্বিতীয় বিবাহ হয়ে আছে। আপনি আমার ভাগ্য নিয়ে কথা বলিয়েন না। দর্শক, আমাদের মেহমান যিনি খুব আপার ক্লাসের একজন মেহমান, তিনি আমার ভাগ্য নিয়ে কথা বলছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কিছু কষ্ট তো সবার জীবনেই থাকে। আমি একটু ইমপ্রেসড যে উনি বলছেন যে হালকা কষ্ট আছে, কিন্তু আমি আরেক জায়গায় খুব দুঃখী। দ্বিতীয় বিবাহ, আমার ওয়াইফকে নিয়ে আমি মাশাআল্লাহ সুখী আছি। আপনাকে বলছি যে এই কথাটা আপনি উইথড্র করেন। আমি আজ পর্যন্ত যতটা ভাগ্য গণনা করছি এবং যতটা মানুষের বিষয়ে আমি বলেছি একটু এদিক সেদিক। আপনি আমারটা ক্যান্সেল করেন, আমার কথাটা, আপনার কথা আমাকে মানে হজম হচ্ছে না। এই জিনিসটা আপনি সংসারে ফাটল ধরানোর জন্য যেটা করা দরকার, আপনার এইখানেই নাকি কেন রাখা হয়েছে? জানি আসি যাও বলো। এইবার হচ্ছে তোমার ওয়ালাইকুম আসসালাম। আর আলহামদুলিল্লাহ ভালো আছে। যেহেতু আমি মানুষকে সবাই সবার হাত দেখে ভাগ্য গণনা করে, আমি তোমার কখন দেখি আর এটা তো উপলব্ধি করতে পারবা ভবিষ্যতে যে আমার কথাটা মেলে কি মেলে না। আমি 2010 সালে একটি ভাগ্য দেশের রাষ্ট্রের বিষয়ে আমি একটি ভাগ্য গণনা করেছিলাম। সেই রাষ্ট্রের মধ্যে আমি দেখছিলাম চারিদিকে শকুনদের আনাগোনা ছিল। স্বপ্নে দেখছিলেন নাকি ভবিষ্যৎবাণী করছিলেন? ভবিষ্যৎবাণী করছিলাম চারিদিকে শকুনের আনাগোনা। আচ্ছা, 2024 এটা নতুন সূর্য উদয় করবে বাংলাদেশে। এবং 5ই অগস্ট হয়ে নতুন বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে। এইটা ভবিষ্যৎবাণী আমার করা। ভবিষ্যৎবাণী আমার করা। ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস যেখানে আসে বসবে, ভবিষ্যৎবাণী কী করেছে? আপনি বলছিলেন? আমি করেছি। তো 2010-এ সেটা বলছিলেন, আর এটা 2024 আসে এটা বাস্তবতা। আর 2 নম্বর কথা যে আমি যেটা করি সেটা হচ্ছে এই 10-12 বছর 15 বছর এমনও হতে পারে মানুষ মারা যাওয়ার পর তার ভাগ্যে পরিবর্তন আসে। কিন্তু ভাগ্যের পরিবর্তন মারা যাওয়ার পরে আবার কীভাবে পরিবর্তন আসে? মারা যাওয়ার পর সে লাশ হয়ে যায়। লাশ হয়ে যাওয়ার পর যখন তাকে মাটিতে দেওয়া হয়, মাটিতে দেওয়ার পর সে যখন পচে যায়, পচে যাওয়ার পর তো তার পুরো শরীরে শেষ। তার ভাগ্য বলতে কিছু থাকে? ভাগ্য তো মরার পরেই শেষ হয়ে গেল। মরার পরে ভাগ্য পরিবর্তন। ওই যে তো পরিবর্তন হয়ে গেল, সে জীবনটাই তো শেষ। তার আর এর থেকে বেশি পরিবর্তন কী চাও? এখন নম্বর 2, বরবাদ একটা ছবি আসছে। আপনি একজন জ্যোতিষী প্রিয়তমা। মানুষ, আপনি একজন সিনেমা দেখেন? আমি সব কিছু দেখলাম। আমি বাংলাদেশের লোক, আমাকে সব কিছু দেখতে হবে। আপনি রাজনীতির প্রেক্ষাপট থেকে এখন বরবাদ আর প্রিয়তমার মধ্যে চলে গেলেন। প্রিয়তমার মধ্যে সুন্দর একটা গান ছিল। ওই গানটাকে যখন ঘটনা শোনো, যখন কেউ শুনছে ছিল না গান,
শিল্পীর নাম কি বলো? আমি কি জানি বালাম, কি নাম? বালাম। বালাম। বালামের গান কেউ শুনছিল না। বালাম মানে একবারে হয়ে গেছিল, ভিতর থেকে ভেঙে পড়েছিল। তখন আমার কাছে আসছে, বাবা বাবা, কি বলছে? বাবা। বাবা বাবা দুইবার বলতো। আমি তো কি হইতে পারছো, আমাকে কিছু একটা উপদেশ দেন কি করা যায়। তো আমি তাকে 2018 সালে বলছিলাম, তোমার 2023 সালে একটা ছবি আসবে, ছবির নাম থাকবে প্রিয়তমা। ওটার মধ্যে তোমার একটা গান হবে খুব হিট, সুপার ডুপার হিট হবে। সেই গানটা সুপার ডুপার হিট, এমনকি তোমার শেষ পর্যন্ত সে ওই যে বগুড়ার একটা লাফাঙ্গা টাইপের লোক আছে না, ইউটিউবার, কি নাম ওর? হিরো আলম। হিরো আলমও গান গাইছিল। তো কোনটা বাজে ছিল কেউ দেখেন। যাই হোক, যাকে আপনি ভবিষ্যৎবাণী করছেন। না আমি হিরো আলমের সাথে কখনো দেখা করিনি, বা সে আমার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেনি। আমি যাদের সাথে দেখা করছি তাদের কথা বলছি। তো বালামটা দিয়ে তার পরিবর্তন হলো, তারপর সে বরবাদ করলো। মানে কোনো মানুষকে বরবাদ করে না না, ছবির নাম বরবাদ। বরবাদ। আর সাকিব খান আমাদের দেশের আছে, এর সাথে যার দেখা হয় সে তাকে প্রাইভেসি করে। প্রাইভেসি না প্রেগনেন্ট? এটা হচ্ছে মানে জনগণের অনুষ্ঠান, এখানে আমি খারাপ ভাষা প্রাইভেসি। যেমন এর আগে প্রভু বিশ্বাস কি করলো, বুবলি কি করলো, তারপর আরেকটা মেয়ে আসছে, ছোট মেয়ে, ছোট মেয়ে। তো ওই বিষয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাচ্ছি না। এখন ঘটনা হচ্ছে, এখন আগামী নির্বাচন, এটা নিয়ে তুমি আমার কাছে ভবিষ্যৎ জানতে চাইতে পারো। কি বলবো এখন দেখো দর্শক, তোমার, দেখি আমি একটা লিটমাস টেস্ট করে দেখি উনি কি বলে। রিসেন্ট কয়েকদিন আগে যে কোনো একটা অকারেন্স ঘটছে, সেই অকারেন্সের কথাটা বলেন তো। যেমন দেখো প্রকাশ্য দিবালে সূর্যের আলো, রাস্তার মধ্যে ড্রেনের পাশে একজনকে বড় বড় পাথর দিয়ে মারা হয়েছে। বা আপনি তো ভালো জানেন। হ্যাঁ, মানে আর সব দর্শক, মানে উনি তো খুব উঁচু স্তরের বাবা। তারপর দুর্ভাগ্যক্রমে 15 থেকে 20 হাত দূরে আনসার ক্যাম্প ছিল। তারা সে সময় জব করতেছিল। হ্যাঁ, মানুষই মারা যাচ্ছে, তারা বের হয় না বাসা থেকে, মানে ক্যাম্প থেকে বের হয় নাই, জব করতেছিল। এই কারণে আমি বললাম, যারা কি করছিল, তোমার আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, তাদেরকে আমি বলছি তোমরা চুরি শাড়ি এবং এটা নিয়ে যায় তাদেরকে গিফট করে আসো। তারা তাই করছে। শাড়ি আর চুরি মানে মেয়ে সেজে যায়। হ্যাঁ, যখন রাষ্ট্রের মধ্যে একজনকে চিন্তা করবে, রাষ্ট্র যদি একজনকে প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলো, মানুষকে অর্ধনগ্ন উলঙ্গ করে মেরে ফেলা হচ্ছে, তখন তারা আনসার ক্যাম্প 10 থেকে 15 হাত দূরে ছিল, তারা কিছু করতে পারলো না। তুমি কি বলো? আর বাংলাদেশের বিষয়ে আমি বলতে চাচ্ছি ভবিষ্যৎ। দর্শক, আমাদের বাবা অনেক জ্ঞানী বাবা আমার মনে হয়। ইনি এত সুন্দরভাবে কথাটা বললেন, এই কয়েকদিন আগের ঘটনাটা তিনি এটা বলে ফেলছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সামনে নির্বাচন আসছে, এর ভবিষ্যৎটা কি হবে আপনি একটু প্লিজ বলুন তো। রেকর্ড হচ্ছে, অন এয়ারে আছেন, এটা কিন্তু আগামীতে আপনার কথা করলে ব্রডকাস্ট করা হবে। বলুন বলুন বলুন। সুন্দর প্রশ্ন করেছে বৎস, উত্তর তুমি সুন্দর প্রশ্ন করেছো। আমি ভারত থেকে শুরু করে এশিয়া মহাদেশের সব জায়গায় আমি ভবিষ্যৎবাণীর জন্য আমাকে ডাকা হয়, এবং তোমাকে আজকে এই যে সালতে কথায় আমাকে দেখেছিল যে ব্যানার আজকে লাগাও নাই কী কারণে, আমার কন্ট্রাকশনের কাজ হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে নির্বাচনের বিষয় যেটা বলছো, নির্বাচন বাংলাদেশে 3 বছরের নির্বাচন হবে না, আগামী Minimum. 3 বছরের নির্বাচন হবে না। মিনিমাম। দর্শক, নোট ডাউন। নির্বাচন 3 বছরের হবে না। কেউ এককভাবে এবার সরকার গঠন করতে পারে না। নির্বাচনই হবে না তো সরকার গঠন করা বুঝলাম না। নির্বাচন হওয়ার পর কেউ এককভাবে সরকার গঠন করতে পারে না। এর মধ্যে সবচেয়ে বড় নষ্ট অবস্থা হয়ে যাচ্ছে,
তার দিনাদিন দিন। দিন ছাগল বাজার দিন, তার দিনাদিন দিন, ছাগল বাজার দিন। আমি বাবার কথা বুঝতে পারছি না, এই জন্য ঠিক করে একটু মুশকিল হেসে দিলাম। আসলে কাক দিন ছাগল বাজায় দিন, এটার মানে এটার মর্মার্থটা কি একটু ভেঙে তুমি বলুন। 3 বছর পর বুঝতে পারো। 3 বছর পর তুমি এটাকে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। আর সংস্কার হবে দেশের মধ্যে। ডলারের দাম কমবে আমাদের দেশে, স্বর্ণের দাম কমবে, বাজার ফুলফুলি মনিটরিং হয়ে যাবে, বাজারটা খুব সুন্দর থাকবে, গরিব দুঃখী মানুষ আরামসে অনায়াসে জীবনযাপন করবে। আর তোমার কেউ আন্দোলনের দিকে অথবা হচ্ছে বলবে যে রাষ্ট্র পরিচালনার জন্য কোনো নতুন দল আনেন বা এদেরকে সরান, এই ধরনের প্রেক্ষাপট আর বাংলাদেশে আসবে না। কারণ যারা আছে তাদেরকেই মানুষ মনে করবে তারা আছে, তারাই থাক। কারণ অন্য কেউ না আসে আমাদের দেশটাকে উন্নত বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড় করানো কিন্তু তাদের উপরে। আচ্ছা বুঝলি, জানাব হুম বাবা, হুম হুম একটা জিনিস আমি জানতে চাচ্ছি, আরো একটা। জি আমেরিকার সরকার হুম হুম ডোনাল্ড ট্রাম্প 35% বাংলাদেশে এক্সট্রা শুল্ক আরোপ করছে। এটার ব্যাপারে কি ভবিষ্যৎবাণী? সামনে কি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, নাকি ওগুলো চালু থাকবে? যদি বন্ধ হয়ে যায় তাহলে লাখ লাখ লোক বেকার হয়ে যাবে, বাংলাদেশ তো আরো কোণঠাসা হয়ে যাবে। এটার ভবিষ্যৎবাণী কি? ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার রাষ্ট্রপতি, সে একটা পাগল লোক, সে একটা ব্যবসায়িক লোক, পাগল লোক, সে ভালো না। কারণ ঘটনা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আমাদেরকে এক ধরনের হুমকি দেওয়া, যাতে আমরা নির্বাচন তাড়াতাড়ি দিই, যাতে আমাদের রাষ্ট্রে যারা আছে তারা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে এই জিনিসটা এইটা আইওয়াস করা। এই বাদে আর কিছুই না। না আমাদের গার্মেন্ট বন্ধ হবে, না আমাদের তোমার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা হবে, কোনো কিছু হবে না। রাষ্ট্র আরও সুন্দরভাবে চলবে। রাষ্ট্র আগামী রাষ্ট্র আমাদের সোনার বাংলাদেশ যেটা বলা হচ্ছিল সেটা অবশ্যই সোনার বাংলাদেশ হবে। আর আমার ভবিষ্যৎবাণী তুমি মিলাই নিও, 3 বছরের আগে নির্বাচন হবে না, হবে না, হবে না। দর্শক, নোট ইট ডাউন। সেটা হলো পৌঁছে হুয়ে বাবা, মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাবা এই কথাও বললেন যে ট্রাম্প যে 35% শুল্ক এক্সট্রা আরোপ করছে তাতে আমাদের গার্মেন্টস শিল্পের কোনো ক্ষতি হবে না, উত্তরোত্তর উন্নতি হবে। তা উনি বারবার বলছেন 3 বছর পরে আমাদের দেশের। তা বাবার চেহারা, চোখের চাহনি, দৃষ্টিভঙ্গি দেখে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা হইতে পারে। ভাগ্য বা অদৃষ্ট সামনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। এখন কিছু কিছু লোক আছে তারা অনুমান নির্ভর কিছু কিছু কথা বলে সেটা ফলে যায়। এখন বাবা যেহেতু বলছেন, দেখা যাক আগামীতে কি হয়। আল্লাহ একটা কথা বলে দিই এর মধ্যে, আল্লাহ থেকে লাগে। আচ্ছা 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা তার একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, সেটা ইতালি চান্স পাবে। এটা এক করে 2026-এর যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ হবে, এটাতে ইতালি চান্স পাবে। এটা আমার ভবিষ্যৎবাণী এখনো করে দিচ্ছিলাম। তো দর্শক, যেমন আপনারা শুনলেন, দেখলেন, প্রথম অবস্থায় উনি যে কথা আমাকে বলছেন, আমি একটা খালি কথা বাবাকে বলছি, সেটা হলো যে দ্বিতীয় বিয়ে যাতে না হয়, সেটা যাতে বাবাটা উইথড্র করে দেয় বা কোনো একটা রাস্তা আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। আপনারা স্টে টিউন থাকেন।